স্যার কি হয়েছে, এত অস্থিরতা কিসের? ম্যাডাম কি হয়েছে? এই শোন, আজকে থেকে এই গাড়ি তোর। আমরা যতদিন না আসতেছি এই গাড়ির মালিক তুই, ঠিক আছে? আর কি কোন, আমি গাড়ির মালিক হইতে যাবো কোন দুঃখে? এত কথা বলিস কেন? হ্যাঁ, তোরে বলছি আমি এই গাড়ির মালিক, তুই মানে তুই। তোর এত কথা জিজ্ঞেস করার কোনো দরকার আছে? আর একটা কাজ কর, এই যে ক্যাশ আছে রাখ, এই যে এটা তো সব জমির দলিল, এই দুটা জিনিস বুঝা রাখবি। আবার যখন এসে তোর কাছে ফিরত চমো ঠিকঠাক মতো বুঝে দিবি। যদি উল্টা পাল্টা হয়েছে তখন তোর কিন্তু খবর আছে। ঠিক আছে স্যার। আর শোন, একটাও যেন হিসাব গড়মিল না হয়, ঠিক আছে? ঠিক আছে। আর তোর ফোনটা স্যারে দে। আরে আজম, আমার মোবাইল দিতে যাবো কোন দুঃখে? আবার বেশি কথা বল। দে। আমাদের যখন প্রয়োজন হবে আমরা তোর সাথে কন্টাক্ট করবো, ঠিক আছে? এখন যা, গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে যা, পালা এখান থেকে। তাড়াতাড়ি যা। যা যা, তাড়াতাড়ি যা। যা। তুমি দাঁড়াইছো কেন? চলো। আরে কপাল, নর্মাল হাঁটো। দুই জায়গায় বাঘের বই, ওই জায়গায় রাত। চোরের মতো হাঁটতেছো, কি করতে? ধরা পড়ে যাবো কিন্তু। পালাচ্ছেন কেন? পালাবো কেন স্যার? আমরা তো এইখানে আসছি। এখানে আসছেন? জি। ও, খুব ভালো কথা, কিন্তু হেঁটে কেন আপনারা? আপনাদের শখের গাড়িটা কোথায়? গাড়ি থেকে যখন বের হচ্ছিলেন তখন তো আপনাদের সঙ্গে আপনাদের শখের গাড়িটা ছিল, আর আপনার গায়ে কি সুন্দর পোশাক ছিল, সেগুলো কোথায়? মস্করা করতেছে গরিব মানুষ পায়া। আমার গায়ে সুন্দর সুন্দর পোশাক আর গাড়ি, আর এটা তো আমার স্বপ্ন। ও, ঠিকঠাক মতো খাইতেই পারতেছি না। আহারে, হয়েছে কি স্যার, আসলে হঠাৎ করে সব হারাই পথের ফকির হয়ে গেছি। এখন কিছু করার নেই, এই জন্য বস্তিতে ঘর ভাড়া নিতে আসছি। আপনার কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে জানেন, কিন্তু এটাও বুঝতে পারছি যে আপনি আমার সঙ্গে একটু বেশি চালাকি করে ফেলছেন। খবরদার, কোনো ধরনের কোনো চালাকি করবেন না। আমরা খুব ভালো করেই জানি যে উনি কি কি ব্যবসা করেন, কত ধরনের ব্যবসা করেন। আপনি যে ট্রলারে করে সমুদ্র পথে স্বর্ণ পাচার করেন সেটা আমরা খুব ভালো করেই জানি।